Our topic is if a patient and the nurse seems to be too busy doing other things and not attending to you. You feel neglected. What should you do? এখানে আমি মৃণালিনী নার্সের রোলটা করছি আর সুস্মিতা মহাপাত্র ও পেশেন্টের রোল করছি। আচ্ছা স্যার সিস্টার সিস্টার সবাই দেখছে এই ডায়ালিসিসের পেশেন্ট পাঠাতে হবে। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি করো, সব রেডি, ওয়ার্ডে রাউন্ড শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি সব ঠিকঠাক কর। আমাকে এমডির কাছে যেতে হবে। কি বললেন? আচ্ছা ঠিক আছে। আপনি ওই যে 3 নম্বর বেডে ছিলেন না, রাতে জ্বর আসছে? রাতে না, এখন কি জ্বর দেখার টাইম নাকি? জ্বর সকালে দেখেনি? সকালে দেখেছিলাম। ঠিক আছে, আমি একটুখানি ইয়ে করি। কি বলেন আপনার এখন কি অসুবিধা আছে? বলুন। জ্বরটা দেখে দিলে একটু ভালো হতো, জ্বর আসছে সকালে তো জ্বর দেখেনি ওরা, টেম্পারেচার তো আমরা কিছু বলে গেল না। যাই হোক ঠিক আছে, আপনার মনে হচ্ছে হয়তো জ্বর, দেখুন ঠিক আছে আমি একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছি, আপনি ইয়ে করুন। আপনার গা দেখে মনে হচ্ছে না কি ঠান্ডা লাগছে? হ্যাঁ শীত করছে। আচ্ছা আপনি কি কম্বল গায়ে দিয়েছিলেন? কম্বল তো কেউ দেয়নি, কেউ তো দেয় না তো এখানে। কম্বল দেয় না, দেয় না, আমরা এমডির কাছে যাবো আমি না। হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে। আচ্ছা আপনার জ্বরটা আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, একটু আসতে বোধহয় জ্বরটা। হ্যাঁ ঠিক আছে, শুনুন বসুন। আপনার মনে হচ্ছে জ্বর, দেখছেন তো এখানে আমাদের 50টা পেশেন্ট নিয়ে ওয়ার্ডে ডিউটি, তো যে পেশেন্টগুলো বিজি থাকে ওগুলো তো এখন ধরুন ডায়ালিসিসটা স্টার্ট হয়ে যাবে, ডায়ালিসিসের পেশেন্ট যদি না পাঠাই আপনি মনে করছেন হয়তো আপনাকে কেউ নেগলেক্ট করছে, বুঝছেন তো? আমরা পেশেন্টদের নেগলেক্ট করি না। সেই তো সকালে একটা ওষুধ দিচ্ছে আর ওষুধই দেয়নি কেউ কিছু, একটা ওষুধ খেয়ে বসে আছে। ওষুধ শুনুন না, শুনুন আপনাদের ধারণা যে বেশি ওষুধ খেলেই বোধহয় ইয়ে হবে। ওষুধ যত কম খাবেন না, ডক্টররা আমাদের প্রত্যেকটা পেশেন্টের জন্য ওষুধ লিখে দেন, এবং যদি বেশি অসুবিধা হয় তার জন্য আমরা ডক্টরকে ডেকে, আপনি তো কমপ্লেনই করেন আপনার জ্বর আসছে, বলেছেন যে সব ডাকছে তো কেউ শুনছে না, তো ওই জন্য ওনার কাছে চলে বিছানা ছেড়ে শরীর অসুস্থ অবস্থায় চলে এলাম। আসতে না আপনি আপনার পাশের পেশেন্টকে দিয়ে বললেই আমি যেতাম। আমরা পেশেন্টটা কখনো নেগলেক্ট করি না, ঠিক আছে? আমরা সকাল বিকাল আমাদের 4 বার টেম্পারেচার দেখা হয় যেগুলো পেশেন্টদের, এবার বেশি হলে আমরা দরকার হলে আবার টেম্পারেচার দেখো, যতবার আপনার দরকার হবে দেখবেন। আপনাদের জন্যই তো আমরা পেশেন্টের জন্যই সিস্টার, আপনারা কখনো ভাববেন না আপনাদের নেগলেক্ট করছি। আপনাদের সেবা করার জন্যই আমাদের আসলে স্টার্ট প্রাইসিসও থাকে। দেখুন এত পেশেন্টের যদি যে কাজগুলো আগে আমরা চেষ্টা করি রাউন্ডের আগে সেগুলো করার। আচ্ছা আমি বুঝতে পারিনি। আপনার জ্বর খুব একটা নেই, আসবে হয়তো। আর কমপ্লেনের কথা বলবেন না, এই হসপিটালের প্রবলেম যা সব স্টাফ আমাদের এখানে কি যত পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্টের জন্য 4:1 নার্স দরকার, বুঝছেন তো? পেশেন্টের সিস্টারের রেশিওটা তো আমরা ফরেনের মতন বাইরের মতন করতে পারি না, তার মধ্যে যতটা পারি আমরা যে পেশেন্টটা সিরিয়াস তাকে আগে দিই, বুঝছেন তো? হয়তো আপনি আরেকটু আমাকে কাছে গিয়ে ভালো করে বলতে পারতেন যে দিদি আমাকে কেউ দেখছে না। আমার ভুল হয়েছে এটা, ঠিকই। আর দেখছি আপনারা ছোটাছুটি করছেন, সত্যি কথা এটা। আপনি যে স্টাফের কথাটা বললেন, শুনুন আপনার এখন জ্বর আসে একটা এই 99, হয়তো গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আপনি বেডে গেলে পাশের পেশেন্টকে আপনার আসতে হবে না, কাউকে দিয়ে আমি খবর পাঠালে আমরা গিয়ে দেখে দেবো, ডক্টর এসে যাবে। আচ্ছা আর বড়দের রিপোর্ট করার কথা বলবেন না, বড়রা সবাই প্রবলেমগুলো জানে, এইসব প্রবলেমের মধ্যে দিয়ে আমরা ডেইলি সবকিছু সলভ করার চেষ্টা করি না। আচ্ছা আমার ভুল হয়েছে, কিছু মনে করবেন না।